আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম ভাই বোনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইস্তেগফার পড়ার পর এই 8টি লক্ষণ দেখলে কাউকে বলবেন না। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সর্বোত্তম মাধ্যম। এটি শুধু গুনাহ মোচন করে না, বরং বান্দার জীবনকে বদলে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবনোপকরণ দেবেন। সূরা হুদ আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। ইস্তেগফার পড়ার পর যখন বান্দার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা দেয়, তখন তা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। কিন্তু বুজুর্গদের মতে এই লক্ষণগুলো কাউকে না বলা উত্তম, কারণ এটি গোপন রহমত ও আল্লাহর বিশেষ অনুগ্রহ। আজ আমরা সেই 8টি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা ইস্তেগফার পড়ার পর দেখা দিলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে ইনশাআল্লাহ। এই লক্ষণগুলো হলো অন্তরের প্রশান্তি, রিজিকের বরকত, বিপদ দূর হওয়া, গুনাহের লজ্জা, আত্মীয়তা সম্পর্ক উন্নতি, চেহারার উজ্জ্বলতা, দোয়া কবুল হওয়া এবং মৃত্যুর ভয় কমানো। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম লক্ষণ দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম লক্ষণ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। ইস্তেগফার পড়ার পর প্রথম লক্ষণ হল অন্তরের গভীর প্রশান্তি ও আত্মিক শান্তি অনুভব করা। যখন আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, তখন আপনার অন্তর থেকে সকল দুশ্চিন্তা, উদ্বেগ ও অস্থিরতা দূর হয়ে যায় এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভরসা তৈরি হয়। এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দার গুনাহ মোচন হয়, তখন তার অন্তরে প্রশান্তি নেমে আসে। বুখারী। ইস্তেগফারের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ যখন ক্ষমা করেন, তখন বান্দার অন্তর হালকা হয়ে যায় এবং সে দুনিয়ার সকল চিন্তাভাবনা থেকে মুক্ত হয়। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো অন্তরের জন্য আলো, যা অন্ধকার দূর করে এবং প্রশান্তি আনে। যখন আপনি দেখবেন যে ইস্তেগফার পড়ার পর আপনার অন্তর আগের চেয়ে বেশি শান্ত, আপনি সহজে ঘুমাতে পারছেন, আপনার মন খারাপের কারণগুলো আগের মতো কষ্ট দিচ্ছে না এবং আল্লাহর উপর আপনার আস্থা বেড়ে গেছে, তখন বুঝবেন যে এটি প্রথম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক নয়, আত্মিক পরিবর্তন। অনেক মানুষ ইস্তেগফার পড়ে কিন্তু অন্তরের প্রশান্তি অনুভব করে না, কারণ তারা মনোযোগ দিয়ে পড়ে না, অথবা তারা ইস্তেগফারের পর গুনাহে ফিরে যায়। কিন্তু যখন আপনি সত্যিকার অর্থে ইস্তেগফার করবেন এবং আপনার অন্তর প্রশান্ত হবে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের সুস্পষ্ট নিদর্শন। বুজুর্গদের মতে অন্তরের প্রশান্তি হল ইস্তেগফারের প্রথম ও প্রধান ফল। হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো অন্তরের ঔষধ, যা সকল রোগ নিরাময় করে, বিশেষ করে উদ্বেগ ও অশান্তির রোগ। তাই এই লক্ষণটি পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা অন্যকে জানালে বরকত নষ্ট হতে পারে। এই লক্ষণটি পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যেতে শুরু করেছে ইনশাআল্লাহ। দ্বিতীয় লক্ষণ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অর্থ, যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব।
সূরা ইব্রাহিম আয়াত ৭। দ্বিতীয় লক্ষণ হল রিজিকের বরকত ও অপ্রত্যাশিত উৎস থেকে আয় বৃদ্ধি পাওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার জীবনে হঠাৎ করে রিজিকের দরজা খুলে যায়, অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ সম্পদ আসে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, চাকরি বা আয়ের নতুন পথ তৈরি হয়, অথবা আপনার কাছে যা আছে তাতেই বরকত অনুভব করেন, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের দ্বিতীয় লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। ইস্তেগফার শুধু গুনাহ মোচন করে না, বরং এটি বান্দার রিজিকে বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপকরণ দেবেন। সূরা হুদ আয়াত ৩। রিজিকের বরকত মানে শুধু অর্থের প্রাচুর্য নয়, বরং যা আছে তাতেই সন্তুষ্টি ও তৃপ্তি, এবং তা যেন আপনার ও আপনার পরিবারের জন্য যথেষ্ট হয়। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10-12। এই আয়াতটি প্রমাণ করে যে ইস্তেগফার বৃষ্টি, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যম। বুজুর্গদের মতে, যে ব্যক্তি ইস্তেগফার করে তার রিজিকে বরকত আসে এবং তার সম্পদ অপ্রত্যাশিত উৎস থেকে বৃদ্ধি পায়। হযরত হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো রিজিকের চাবি। যে ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন। যখন আপনি দেখবেন যে ইস্তেগফার পড়ার পর আপনার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, অথবা আপনার খরচে বরকত আসছে, অর্থাৎ অল্প টাকায় বেশি কাজ হচ্ছে, বা আপনার ব্যবসায় লাভ বেড়েছে, অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে টাকা এসেছে, তখন বুঝবেন যে এটি দ্বিতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা আপনি নিজেও অনুভব করতে পারেন। তবে মনে রাখবেন, এই লক্ষণ পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ যা গোপন রাখা উত্তম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিক বৃদ্ধি করেন এবং তার জীবনকে সহজ করেন। তাই এই লক্ষণ পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তাওবা কবুল করেছেন এবং আপনার জীবনে বরকত নাজিল হচ্ছে ইনশাআল্লাহ। তৃতীয় লক্ষণ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন। সূরা আত-তালাক আয়াত ২। তৃতীয় লক্ষণ হল জীবনের সকল সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া এবং বিপদ আপদ দূর হওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার জীবনের কোনো দীর্ঘস্থায়ী সমস্যা, রোগ, ঋণ, পারিবারিক কলহ অথবা শত্রুর অত্যাচার হঠাৎ করে দূর হয়ে যায় এবং আপনি একটি নতুন আলো দেখতে পান, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের তৃতীয় লক্ষণ। ইস্তেগফার শুধু গুনাহ মোচন করে না, বরং এটি বান্দার জীবনের সকল বাধা ও বিপদ দূর করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। এই আয়াতটি প্রমাণ করে যে তাকওয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার সকল বাধা দূর করেন এবং তার জীবনকে সহজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। ইস্তেগফার হলো বান্দার জন্য একটি শক্তিশালী অস্ত্র যা বিপদ আপদ দূর করে এবং আল্লাহর সাহায্য নিয়ে আসে। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি ইস্তেগফার করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 87। তার এই ইস্তেগফারের ফলে আল্লাহ তাকে মুক্তি দান করেছিলেন। বুজুর্গদের মতে ইস্তেগফার হলো বিপদ আপদ দূর করার সবচেয়ে কার্যকর মাধ্যম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফার হলো বান্দার জন্য সবচেয়ে বড় হিফাজত, যা বিপদকে দূরে রাখে এবং আল্লাহর রহমত নিয়ে আসে। যখন আপনি দেখতেন যে ইস্তেগফার পড়ার পর আপনার জীবনের কোনো বড় সমস্যা, ঋণ, রোগ, পারিবারিক কলহ, কর্মস্থলের জটিলতা অথবা শত্রুর অত্যাচার হঠাৎ করে সহজ হয়ে গেছে বা দূর হয়ে গেছে এবং আপনি আল্লাহর সাহায্য সচক্ষে দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে এটি তৃতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা আপনি নিজেও অনুভব করতে পারেন। তবে মনে রাখবেন, এই লক্ষণ পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা গোপন রাখা উত্তম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার জীবন থেকে বিপদ আপদ দূর করেন এবং তার জন্য সহজ পথ তৈরি করেন। তাই এই লক্ষণ পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে ইনশাআল্লাহ। চতুর্থ লক্ষণ, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অর্থ নিশ্চয়ই ভালো কাজ পুণ্যকে দূর করে দেয়। সূরা হুদ আয়াত 114। চতুর্থ লক্ষণ হল গুনাহের উপর লজ্জা ও অনুশোচনা অনুভব করা এবং গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার অন্তরে গুনাহের জন্য লজ্জা ও অনুশোচনা তৈরি হয় এবং আপনি আগের মতো গুনাহের কাজ করতে আগ্রহী হন না, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের চতুর্থ লক্ষণ। ইস্তেগফার শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি অন্তরের পরিবর্তন নিয়ে আসে। যখন বান্দা সত্যিকার অর্থে ইস্তেগফার করে, তখন তার অন্তর গুনাহের প্রতি ঘৃণা অনুভব করে এবং সে আল্লাহর নিষেধ মেনে চলার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে এবং তারপর তওবা করে, সে যেন সেরকম যে গুনাহই করেনি। ইবনে মাজাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তর পরিবর্তন করে দেন, ফলে সে গুনাহের কাজ থেকে দূরে সরে আসে এবং ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, আর যারা গুনাহ করার পর আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, তারা জেনে রাখে যে গুনাহের ওপর জিদ করে এমন কেউ নেই। সূরা আল ইমরান আয়াত 135। বুজুর্গদের মতে ইস্তেগফারের সবচেয়ে বড় লক্ষণ হল অন্তরে গুনাহের লজ্জা ও ভয় তৈরি হওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন বান্দার অন্তরে গুনাহের লজ্জা তৈরি হয়, তখন তা আল্লাহর তওবা কবুলের নিদর্শন। ইস্তেগফার পড়ার পর যদি আপনি দেখেন যে আগে যে গুনাহগুলো আপনি সহজেই করতেন, সেগুলো এখন আপনার কাছে কষ্টকর মনে হয়, আপনি মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কথা বলা বা অন্যান্য পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং আপনার অন্তর আল্লাহর নিষেধকে গুরুত্ব দেয়, তবে বুঝবেন যে এটি চতুর্থ লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন যা আপনার ঈমানকে মজবুত করে। তবে এই লক্ষণ পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা অন্যের কাছে প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বাসরি রহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফারের পর গুনাহের লজ্জা হল কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। তাই এই লক্ষণ পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার অন্তর পরিবর্তিত হয়েছে ইনশাআল্লাহ। এই লক্ষণটি পেলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন, কারণ গুনাহের লজ্জা ও অনুশোচনা হল বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার পথ। পঞ্চম লক্ষণ, ওয়া ইন আযামু আলা তালাকি ফা ইন্নাল্লাহা সামিউন আলিম, অর্থ আর যদি তারা তালাকের সিদ্ধান্ত নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। সূরা আল বাকারা আয়াত 227। পঞ্চম লক্ষণ হল আত্মীয়তার সম্পর্ক উন্নতি হওয়া এবং পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্য বৃদ্ধি পাওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার স্বামী স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন বা আত্মীয়দের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হয়, পারিবারিক কলহ দূর হয় এবং বাড়িতে শান্তি ফিরে আসে, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের পঞ্চম লক্ষণ। ইস্তেগফার শুধু ব্যক্তির আত্মিক উন্নতি ঘটায় না, বরং এটি পারিবারিক সম্পর্কেও বরকত আনে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে দাবি করো,
এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন এবং তার আয়ু বৃদ্ধি করেন। বুখারী। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ ও ক্রোধ দূর করেন, ফলে সে তার পরিবারের সদস্যদের সাথে আরও ভালো ব্যবহার করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঈমানের অংশ। বুখারী। বুজুর্গদের মতে ইস্তেগফার হলো পারিবারিক শান্তির চাবিকাঠি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তার পরিবারে বরকত দান করেন এবং তার আত্মীয়দের মাঝে ভালোবাসা সৃষ্টি করেন। যখন আপনি দেখবেন যে ইস্তেগফার পড়ার পর আপনার পরিবারের সদস্যদের সাথে আগের চেয়ে ভালো সম্পর্ক হয়েছে, ঝগড়া বিবাদ কমেছে, বাড়িতে শান্তি ফিরে এসেছে এবং সকলে একে অপরের প্রতি স্নেহশীল হয়েছে, তখন বুঝবেন যে এটি পঞ্চম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সামাজিক ও পারিবারিক সম্পর্কের উন্নতি নির্দেশ করে। তবে এই লক্ষণ পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা গোপন রাখা উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফার হলো পারিবারিক শান্তির চাবিকাঠি, যা কলহ দূর করে এবং ভালোবাসা নিয়ে আসে। তাই এই লক্ষণ পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার পরিবারে বরকত নাজিল হচ্ছে ইনশাআল্লাহ। এই লক্ষণটি পেলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন, কারণ পারিবারিক শান্তি হল দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, যা ইস্তেগফারের মাধ্যমেই লাভ করা যায়। সুতরাং ইস্তেগফার চালিয়ে যান এবং আপনার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এটি প্রকৃত সফলতা। ষষ্ঠ লক্ষণ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থ, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ, অতঃপর তোমরা তাকে সেই নামে ডাকো। সূরা আল আরাফ আয়াত 180। ষষ্ঠ লক্ষণ হল চেহারায় নূর আসা এবং শারীরিক সুস্থতা ফিরে পাওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার চেহারায় আগের চেয়ে উজ্জ্বলতা ও প্রফুল্লতা ফিরে আসে, যখন আপনার মুখমণ্ডল দীপ্তিময় হয় এবং আপনি শারীরিকভাবে সুস্থতা অনুভব করেন, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের ষষ্ঠ লক্ষণ। ইস্তেগফার শুধু আত্মিক প্রশান্তি দেয় না, বরং এটি শারীরিক সুস্থতা ও চেহারার উজ্জ্বলতাও বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার চেহারা উজ্জ্বল করেন এবং তার শরীর সুস্থ রাখেন। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের আরও বেশি দেবেন। সূরা ইব্রাহিম আয়াত 7। কৃতজ্ঞতা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার জীবনে বরকত দান করেন, যা তার শারীরিক ও মানসিক সুস্থতার মাধ্যমে প্রকাশ পায়। সপ্তম লক্ষণ, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থ, আর আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ইস্তেগফার করে। সূরা আল আনফাল আয়াত 33। সপ্তম লক্ষণ হল দোয়া কবুল হওয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা দ্রুত ফলপ্রসূ হওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার দোয়াগুলো দ্রুত কবুল হতে শুরু করে, যখন আপনি আল্লাহর কাছে যা কিছু চান তা অল্প সময়ের মধ্যে পেতে শুরু করেন এবং আপনার অন্তর আল্লাহর উপর আস্থায় পূর্ণ হয়, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের সপ্তম লক্ষণ। ইস্তেগফার দোয়া কবুলের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার হলো দোয়ার চাবি। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। তবে ইস্তেগফার ছাড়া দোয়া কবুল হতে পারে না, কারণ গুনাহ দোয়ার পথে বাধা সৃষ্টি করে। যখন আপনি ইস্তেগফার করেন তখন আপনার গুনাহ মোচন হয় এবং দোয়ার পথ উন্মুক্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তার কাছে তওবা করো, কারণ আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। মুসলিম। বুজুর্গদের মতে ইস্তেগফার হলো দোয়া কবুলের ভিত্তি। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে তার দোয়া কবুল হয়, এমনকি যদি সে পাপী হয়। যখন আপনি দেখবেন যে ইস্তেগফার পড়ার পর আপনার দোয়াগুলো দ্রুত কবুল হচ্ছে, ঋণ শোধ হচ্ছে, রোগ নিরাময় হচ্ছে, বিপদ দূর হচ্ছে এবং আপনার জীবনে অপ্রত্যাশিত সুখ সান্ত্বনা আসছে, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের সপ্তম লক্ষণ।
এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের গভীরতা প্রকাশ করে। তবে এই লক্ষণ পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফার হলো দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম, কারণ এটি গুনাহ মোচন করে এবং আল্লাহর রহমত নিয়ে আসে। তাই এই লক্ষণ পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তাওবা কবুল করেছেন এবং আপনার দোয়া কবুলের দরজা খুলে গেছে ইনশাআল্লাহ। এই লক্ষণ পেলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন, কারণ দোয়া কবুল হলো বান্দার জন্য আল্লাহর বিশেষ সন্তুষ্টির নিদর্শন। তাই ইস্তেগফার চালিয়ে যান এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, এটাই প্রকৃত সফলতার পথ। অষ্টম লক্ষণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান আয়াত 185। অষ্টম ও চূড়ান্ত লক্ষণ হল মৃত্যুর ভয় ও আখেরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। ইস্তেগফার পড়ার পর যখন আপনার অন্তরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার আগ্রহ তৈরি হয়, যখন আপনি দুনিয়ার মোহমায়া থেকে মুক্ত হয়ে আখেরাতের প্রতি বেশি মনোযোগী হন এবং আপনার জীবন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পরিচালিত হয়, তখন বুঝবেন যে এটি ইস্তেগফারের অষ্টম লক্ষণ। ইস্তেগফারের মাধ্যমে বান্দার অন্তর পরিশুদ্ধ হয় এবং সে বুঝতে পারে যে এই দুনিয়া শুধু একটি অস্থায়ী আবাস। আল্লাহ তাআলা বলেন, আর পার্থিব জীবন তো খেলাধুলা ও বিনোদন ছাড়া কিছু নয়, আর আখেরাতের আবাসই প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আল আনকাবুত আয়াত 64। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজেকে আখেরাতের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পর জীবনের জন্য কাজ করে। তিরমিজি। ইস্তেগফার পড়ার পর যখন আপনি দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আসক্তি কমে গেছে, আপনি বেশি বেশি ইবাদতে সময় দিচ্ছেন, মৃত্যুর কথা ভেবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং আপনার প্রতিটি কাজে আখেরাতের হিসাবের কথা চিন্তা করছেন, তখন বুঝবেন যে এটি অষ্টম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ঈমানের উচ্চতাকে নির্দেশ করে। বুজুর্গদের মতে ইস্তেগফারের সবচেয়ে বড় ফল হল দুনিয়ার মোহ থেকে মুক্তি এবং আখেরাতের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করেন এবং তার অন্তরে আখেরাতের ভালোবাসা সৃষ্টি করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তেগফার হলো মৃত্যুর প্রস্তুতির সবচেয়ে উত্তম মাধ্যম। যখন আপনি দেখবেন যে আপনার জীবনে দুনিয়ার চিন্তা কমেছে, আপনি মৃত্যুকে ভয় না পেয়ে বরং তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার নামাজ, রোজা, যাকাত ও অন্যান্য ইবাদতে মনোযোগ বেড়েছে এবং আপনার অন্তর আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত হয়েছে, তখন বুঝবেন যে এটি অষ্টম লক্ষণ। এই লক্ষণটি পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ যা গোপন রাখা উত্তম। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো আখেরাতের জন্য প্রস্তুতির মূল, যা বান্দার অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে এবং আখেরাতের আলো জ্বালায়। তাই এই লক্ষণ পেলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার জীবন আখেরাতের জন্য প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ। মৃত্যুর ভয় ও আখেরাতের চিন্তা বৃদ্ধি হওয়া বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত, কারণ এটি তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। সুতরাং এই লক্ষণ পেলে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। ইস্তেগফার চালিয়ে যান এবং আপনার জীবনকে আখেরাতের জন্য সাজান, এটাই প্রকৃত সফলতা। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে ইস্তেগফার শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি বান্দার জীবনকে আমূল বদলে দেয় ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়ার পর যখন এই 8টি লক্ষণ দেখা দেয়, তখন বুঝতে হবে যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এবং আপনার জীবন নতুন দিগন্তে পৌঁছেছে। এই লক্ষণগুলো হলো: 1. অন্তরের প্রশান্তি, 2. রিজিকের বরকত, 3. বিপদ দূর হওয়া, 4. গুনাহের লজ্জা, 5. আত্মীয়তার সম্পর্ক উন্নতি, 6. চেহারার উজ্জ্বলতা, 7. দোয়া কবুল হওয়া এবং 8. মৃত্যুর ভয় ও আখেরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া। প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে কোরআনের আয়াত, সাহি হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ।
আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপকরণ দেবেন। সূরা হুদ আয়াত ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। ইস্তেগফার হলো বান্দার জন্য দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি। এটি গুনাহ মোচন করে, অন্তর পরিশুদ্ধ করে, রিজিক বৃদ্ধি করে, বিপদ দূর করে, সম্পর্ক উন্নত করে, চেহারা উজ্জ্বল করে, দোয়া কবুল করে এবং আখেরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে। বুজুর্গদের মতে ইস্তেগফার হলো বান্দার জন্য সবচেয়ে বড় হেফাজত এবং এটি আল্লাহর রহমত নিয়ে আসে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো অন্তরের ঔষধ যা সকল রোগ নিরাময় করে। হজরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো বান্দার জন্য জান্নাতের পথ, যা তাকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করে এবং আখেরাতের শান্তি দান করে। তাই আমরা সবাই ইস্তেগফারকে আমাদের জীবনের অংশ করে নেই। প্রতিদিন সকাল সন্ধ্যা অন্তত 100 বার ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যখন আমরা ইস্তেগফার করব, তখন আল্লাহ আমাদের গুনাহ মোচন করবেন, আমাদের জীবন বদলে দেবেন এবং আমাদের দুনিয়া ও আখেরাত উত্তম করবেন ইনশাআল্লাহ। এই লক্ষণগুলো পেলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে ইস্তেগফারের ওপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবন বরকতময় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।